উম্মে জামিল বলা শুরু করে দিল, মুহাম্মদ তোমার কাছে যেই জিন আসতো ওই জিন কই? জিব্রাইল আলাইহিস সালামরে কি কয়? জিন। তো তোমার কাছে যেই জিনটা আসতো ওই জিনটা কাছে কই? এবং তারা বলতে লাগলো যে মুহাম্মদ তোমাকে তোমার আল্লাহ ভুলে গেছে, তোমাকে আল্লাহ ছেড়ে দিয়েছে। আমার নবীর কত কষ্ট, নবীজির কি পরিমাণ কষ্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করার ক্ষেত্রে অন্যান্য নবীদের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন নাই, বরং আল্লাহ তাদেরকে সেখানে নিয়ে গেছেন, তারপরে কিতাব দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে সেখানে নিয়ে তুর পাহাড়ে নিয়ে কিতাব দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিয়ে কিতাব দিয়েছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে কিতাব দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়ে আল্লাহ কিতাব দেন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তায়েফের ময়দান, জিব্রাইলকে ওখানে পাঠিয়ে দেওয়া হয়। নবী আমার গারে হেরাতে, সেখানে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দেন। নবী আমার মক্কায় কোরআন, আল্লাহ তাআলা জিব্রাইলকে সেখানে কোরআন নিয়ে পাঠিয়ে দেন। নবী আমার মদিনায়, সেখানে জিব্রাইলকে পাঠিয়ে দেওয়া হয়। আমার নবী মক্কায় থাকেন, কোরআন মক্কি হিসেবে নাজিল হয়। আমার নবী মদিনায় থাকেন, কোরআন মাদানী হিসেবে নাজিল হয়। আমার নবীর এত শান, এত মান। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী, অন্য নবীদের উপর যখন তার উম্মতের দল কোনো কিছু জানতে চাইতো, ওরা কিতাব তালাশ করে দেখতো কোথায় সেই বিধান আছে, কোথায় বিধান আছে তালাশ করত। কিন্তু আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপর আল্লাহ তাআলা যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, পয়গম্বর, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ফিল হাজ। নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, পয়গম্বর চাঁদ সম্পর্কে বলেন। নবী আমার বলেন, চাঁদ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমার পয়গম্বর, কোন কিতাব তো নবীর কাছে ডাইরেক্ট নাজিল হয় নাই। আমার নবী কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আমার যখন কোরআনের কোন বিষয়ে জানতে হয়, নবী আসমানের দিকে তাকার সাথে সাথে আয়াত নাজিল হয়। নবীর কোরআনের আয়াত তালাশ করতে গেলে তো কষ্ট হবে, কই আছে কই আছে। আল্লাহ বলেন, নবী আপনাকে সেই কষ্ট দিব না আমি। আপনি শুধু খালি আসমানের দিকে তাকাবেন, আর আমি আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিব। মানুষেরা জানতে চাইছে চাঁদ কেন উঠে, চাঁদ কেন বাড়ে কমে। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়া বলছে, চাঁদ উঠে সময়ের জন্য। যখন মাসের শুরুতে থাকে চিকন, আস্তে আস্তে বড় হয়, এরপরে আবার আস্তে আস্তে কি হয়ে যায়, জ্যোৎস্না রাতি পরিপূর্ণ হয়ে যায়, আবার 14 তারিখের পর আস্তে আস্তে শেষ হয়ে যায়। এটা হলো মাসের সময়। সাহাবায়ে কেরাম নবীর কাছে জিজ্ঞাসা করেছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ,
হায়েজ সম্পর্কে পয়গম্বর বলেন, কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও নবী দুনিয়ার মানুষকে বলেন এটা হলো এমন একটা সময়, এই সময়ে মহিলাদের কাছে যাওয়া যায় না, মহিলাদের সাথে মেলামেশা তখন করা যায় না। আমার নবী কোনো কষ্ট করা লাগে না ভাই। যেই নবীর কাছে আল্লাহ কোরআন পাঠিয়ে দেন, নবী যেখানে থাকে সেখানে আল্লাহ কোরআন পাঠিয়ে দেন, নবী যেখানে সেখানে কোরআন। আল্লাহর নবী যেখানে কুল কায়নাত সেখানে আমার নবী এমন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি আসমানে যখন আঙ্গুল দিয়া ইশারা করেন, চারটা আমি আল্লাহ দ্বিখণ্ডিত করে দে। ওই নবীকে যখন গালি দেয়, মুহাম্মদ তোমার ওই জিন কই, যেই জিন তোমার কাছে কোরআন নিয়ে আসতো ওই জিন কই? আমার নবী মনে বড় কষ্ট পান। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা দুহা নাজিল করে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াদ-দুহা, সকালের কসম, সকাল যেমন ভাবে আলোকিত, সকালের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, সকালটা যেমন সবার কাছে পরিষ্কার। নবী আমার, টেনশন করবেন না, আমার আল্লাহ তাআলা আপনার সাথে একেবারে পরিষ্কার, আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ আপনাকে ভুলে যায় নাই। ওয়াদ-দুহার আরেকটা অর্থ চেহারা সুন্দর। দুহা মানে আলো। আমার নবীর চেহারা কত সুন্দর, নবীর চেহারা কত সুন্দর। এরে আল্লাহর বান্দারা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের চেহারার দিকে তাকায়। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পূর্ণিমার চাঁদের আলোতে একবার নবীর চেহারার দিকে তাকান, আর একবার তাকান আসমানের চাঁদের দিকে। একবার নবীর চেহারার দিকে তাকান, আবার আসমানের চাঁদের দিকে তাকান। সাহাবাই কারামেরা বলেন, ও জাবের, বারবার তুমি কি দেখতেছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, আমি একবার দুনিয়ার চাঁদ। সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন, জাবের জবাব দেও, সাহাবাই কারামের দল, আমি একবার দুনিয়ার চাঁদ দেখি, আর একবার আসমানের চাঁদ দেখি, একবার দুনিয়ার চাঁদ দেখি, আর একবার আসমানের চাঁদ দেখি। সাহাবায়ে কেরামেরা বলে, কি সিদ্ধান্ত? জাবের বলেন, ওয়াফি কমারিস সামাই নুকতা, আসমানের চাঁদের মধ্যে একটু ত্রুটি আছে, কারণ চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু আমার নবীর চেহারার চাঁদের মধ্যে কোনো সমস্যা নাই। না ইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर, न इतराओ जियादा चांद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, हरा गुंबद जो देखोगी जमाना भूल जाओगी,
अगर तैबा को जाओगी तू आना भूल जाओगी। जोरे कोन अल्लाहु আকবার। কবি বলেন, ও দুনিয়ার চাঁদ, ও দুনিয়ার তারা, আমার নবীর চেহারা কত সুন্দর। নবীর সৌন্দর্য চেহারা দেখলে তোমাদের আলোর কথা তোমরা ভুলে যাইতে। আমার নবীর কত মায়া, যেই নবীর চেহারা এত সুন্দর, যেই নবীর চরিত্রের মধ্যে কালিমা নাই, ওই নবীর ব্যাপারে ওই হিন্দু মালাউন ভারতের হিন্দু আমার নবীর ব্যাপারে কটাক্ষ করলো, আমার নবীর বিরুদ্ধে কথা বলল। এরে আল্লাহর গোলাম, আমরা দুনিয়ার সব কিছু আমরা ছাড় দিতে রাজি। আমি আল্লাহ তাআলার ব্যাপারে যদি কেউ আল্লাহর ব্যাপারেও গালি দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ সেটা মাফ করে দে। কিন্তু আমার নবীকে যদি কেউ গালি দেয়, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ নবীকে গালি দিলে, অবমাননা করলে, তার সবচাইতে বড় দণ্ড অপরাধের শাস্তি হবে তার ফাঁসি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা আজকে জাগ্রত হয়েছে, গোটা পৃথিবীর মুসলমানেরা এক হয়েছে। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, নবীর চরিত্রের উপর কেউ আঘাত দিবে, সেই জিদ মুসলমান টেনে ছিঁড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? সব বিষয়ে আপোষ চলে, কিন্তু আমার নবীর বিষয়ে আপোষ চলে না। মুসলমানেরা আজকে ভারতের মুম্বাইয়ের দিকে মুসলমানদের পদযাত্রা প্রমাণ করে আগামীর দেশ, গোটা পৃথিবী শাসন করবে মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? এ কথা মনে রাখতে হবে। মুসলমানের সাথে কেউ গাদ্দারি করে পারে নাই। যেই মুসলমানেরা এক সময় গোটা পৃথিবী রাজত্ব করেছে, আবার সেই মুসলমানের রাষ্ট্র কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে কোন আল্লাহু আকবার। আবার ওই সময় আসবে, ওমরের শাসন, ওসমানের শাসন, আলীর শাসন, আবু বকরের শাসন, এই দেশে গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি? উপমহাদেশ, এই উপমহাদেশ মুসলমানের রাষ্ট্র ক্ষমতা ছিল। এই ভারত সহ পাকিস্তান, বাংলাদেশ, আজকে যেই মানচিত্রে কোরআনের কথা বলতেছি, একমাত্র অবদান হলো দেওবন্দের ওলামায়ে কারাম তাজা রক্ত ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে দারুল উলুম দেওবন্দের এরা যদি তাজা রক্ত ঢেলে না দিত, আজকে মাদ্রাসা থাকতো না, মসজিদ থাকতো না, এই দেশ এত সুন্দর থাকতো না। আজকে মুসলমানেরা অকপটে কথা বলতেছে, আজকে মুসলমানেরা নির্বিঘ্নে চলাফেরা করতেছে। এত সুন্দর দেশ একমাত্র ওলামায়ে কারামের তাজা রক্ত। কথা কোন ঠিক কিনা? আমার নবীর চেহারা, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা, আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষের দল, তোমাদের আকাশে একটা সূর্য আছে, আমার ঘরের মধ্যেও একটা সূর্য আছে। ওয়া শামসি তাতলু বাদা ইশাই, তোমাদের আসমানের সূর্য দিনের বেলায়, সকাল বেলায় উদিত হয়, আর আমার ঘরের যেই সূর্য, ওই সূর্য উদিত হয় রাতের বেলা। কখন? রাতের বেলায় সেই সূর্য। আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষের দল,
মাঝে মধ্যে যখন ঘরে আসতো, আমার সুইটা আমি হারায় ফেলছি, পয়গম্বরের চেহারার আলোতে আমি আমার ঘর থেকে সুইটা তালাশ করে আমি বের করে নিতাম। এত সুন্দর চেহারাওয়ালার মানুষ রে ভাই, ওই নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা কথা নাই। ওই নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, ওই নবীর চরিত্রের মধ্যে কোনো আঘাত নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী, এত সুন্দর চেহারা যে আমি আল্লাহ আপনাকে দিয়েছি, আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তো আমি আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছি। কদ উতিয়া শাতরুল হাসান, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমি আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ এর চাইতে বেশি সুন্দর আমি আল্লাহ আপনাকে দিলাম। কেমন সৌন্দর্য, কেমন সৌন্দর্য দিলাম। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, মিশরের মহিলারা হযরত ইউসুফ নবীর দিকে, চেহারার দিকে তাকাইয়া ওরা হাতের মধ্যে আপেল নিয়া ছুরি একটা হাতের মধ্যে রাখিয়া ওই আপেল কাটতে গিয়া ওদের হাত ওরা কেটে নেয়। আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মহিলাদের দল, ও মিশরের মহিলারা, তোমরা তো ইউসুফ নবীকে দেখিয়া তোমাদের হাত কেটে ফেলছো। আমার হাবিব পয়গম্বরের চেহারা যদি দেখতা, তোমাদের হাত না কলিজা কাটিয়া ফেলতা। কারণ সাহাবায়ে কেরামেরা কেমন পাগল, নবীর জন্য পাগল হইয়া তারা নবীর সামনে গর্দান ফেলে দিয়েছে, ঠিক কিনা বলে? নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে। ভাই, এইটা নবীর ভালোবাসা। আল্লাহ বলেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমি আল্লাহ যাকে দান করেছি, আমি আল্লাহ তাআলা তাকে কোনোদিন ভুলতে পারি না। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম। আল্লাহ বলেন, রাত যেমন সুনিশ্চিত দিনের পর রাত হয়, রাতের পর দিন হয়। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন, আমি আল্লাহ কখনো দিন দেই, কখনো রাত দেই, কখনো রাত কখনো দিন। আমি আল্লাহ রাত দিনের পরিবর্তন দুনিয়ার মানুষের জন্য নিদর্শন। আল্লাহ ডাক দিয়া বলে, নো পয়গম্বর, রাতের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, আপনি পয়গম্বর, আমি আল্লাহ তাআলার কাছে সুনিশ্চিত আপনাকে আমি আল্লাহ ভুলবো না, আমি আল্লাহ কোনোদিন ছেড়ে দিব না, বরং সব সময় আমি আল্লাহ আপনাকে বড় মহব্বত করে আপন করে রেখে দিব। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম। রাতের কসম দ্বারা উদ্দেশ্য নবীজির কালো চুল। নবীজির চুলগুলো কালো ছিল, নবীজির দাড়ি মুবারক গুলো কালো ছিল। পয়গম্বরের মাত্র হাতে গোনা কয়েকটা চুল দাড়ি সাদা হয়েছে, তাও পয়গম্বর নবী আমার বলেন, সাইয়াবাতনি সূরাতুহু সূরাতুহুদ ওয়া ইদাস সামাউ শাক্কাত। আমার পয়গম্বর বলেন, সূরা হুদ এবং ইদাস সামাউ শাক্কাত, এই দুইটা সূরা আমি নবীকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। কারণ এই দুইটা সূরার মধ্যে জাহান্নামের ভয়ের কথা, কবরের আযাবের ভয়ঙ্কর কথা, এগুলো শুনিয়া, জাহান্নামের ভয়ের কথা শুনিয়া আমি পয়গম্বর কিছুটা বৃদ্ধ হয়ে গেলাম। আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ যে দাড়ি মুবারক দিল, নবীজির দাড়ি মুবারক গিলগুলো ছিল একেবারে চাপ দাড়ি, মনে হয় যেন এত সুন্দর
মনে হয় যেন ফুটন্ত একটা গোলাপ ফুল আমার মায়ার নবী, ফুটন্ত একটা গোলাপ। আমার মায়ার নবীর চুল কত সুন্দর, কত সুন্দর চুল। আমার মায়ার নবীর এই কালো চুলগুলো যেমন সুন্দর, আল্লাহ ডাক দিয়া বলেন এই কালো চুল যে আমি আল্লাহ এত সুন্দর চুল, এত সুন্দর কালো দাড়ি আমি আল্লাহ দান করেছি, ওই আমি আল্লাহ আপনাকে কোনোদিন ভুলে যেতে পারি না। আল্লাহ ডাক দিয়া বলেন দুইটা কসম, দিনের কসম এবং রাতের কসম খাইয়া আল্লাহ ডাক দিয়া বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দেন নাই, আল্লাহ তাআলা আপনাকে ভুলে যান নাই, আল্লাহ আপনাকে ভুলে যান নাই, আল্লাহ আপনাকে ছেড়ে দেন নাই। এটা কেমন যে আল্লাহ তাআলা আপনাকে নবুয়তের আগে আল্লাহ আপনারে কোনোদিন ভুলেন নাই? কারণ আপনি ছিলেন মায়ের গর্ভের মধ্যে নবী। ও পয়গম্বর, জন্মের আগে আপনার বাবা বিদায় হয়ে গেল, জন্মের পরে মাও বিদায় হয়ে গেল। 6 বছরের মাথায়, 8 বছরের মাথায় ও নবী আপনার দাদা বিদায়। ও পয়গম্বর, আপনার আপন বলতেছিল আবু তালেব, তিনিও চলে গেলেন। আপনার চাচা ছিল আপনার আপন, হলো খাদিজাতুল কুবরা। এরে নবী ওরো পয়গম্বর, সবাই চলে যাওয়ার পর আপনি এত অসহায় ছিলেন, এতদিন পর্যন্ত আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই, কত আপন করে নিয়ে আসছি। 40 বছর যে আমি আল্লাহ আপনাকে মহব্বত করে করে এই পর্যন্ত নিয়ে আসছি, আমি আল্লাহ আপনাকে ভুলে যাব না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো পয়গম্বর, নবুয়তের আগে আপনার বড় কষ্ট হয়। আপনারে কত মানুষ জাদুকর বলে গালি দেয়, আপনারে কত মানুষ গলক বলে গালি দেয়, কত মানুষ পাগল বলে গালি দেয়। ও পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কিছুদিন পরে নবী আপনার এই অবস্থা পরিবর্তন হয়ে যাবে। নবুয়তের শুরু যুগে আপনার এই যত কষ্ট দেওয়া হয়েছে, এই কষ্ট আর থাকবে না। আল্লাহ তাআলাও চিরে আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। কাফির বেঈমানের দল, ওরা বলেছিল মুহাম্মদের নাম থাকবে না, ওয়াফাহু আবতার, পয়গম্বর নির্বংশ। আল্লাহ ডাক দিয়া বলেন ও পয়গম্বর, না না, আমি আল্লাহ তাআলা কাফের বেঈমানদেরকে করে দিব নির্বংশ, বরং আমি আল্লাহ তাআলা আপনার সম্মান আর ইজ্জত দিন দিন আমি আল্লাহ বাড়ায় দিব। যেখানে আমি আল্লাহর নাম, সেখানেই পয়গম্বর আপনার নাম নেওয়া হবে। ইদা যুকিরতু যুকিরতা মাহু, ইদা যুকিরতু যুকিরতা মাহু, যেখানেই আমার নাম সেখানেই আপনার নাম, আযানে আমার নাম সেখানেও আপনার নাম, ইকামতে আমার নাম সেখানেও আপনার নাম, নামাজের মধ্যে আমার নাম সেখানেও আপনার নাম, দুরূদ শরীফে আমার নাম সেখানেও আপনার নাম, সব জায়গায় পয়গম্বর আপনার নাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওরা বলছে আপনাকে আল্লাহ ভুলে যাবে, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, আপনি নাকি নির্বংশ। আল্লাহ ডাক দিয়া কয় ও নবী, ভালো করে শুনে নেন, ওরা হবে নির্বংশ, ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আর আপনার নাম নেওয়ার মতো কিয়ামত পর্যন্ত মহিউস সুন্নাহ মাদ্রাসার মতো ছাত্ররা থাকবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
ও নবী, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্ট দিতেছেন, দুনিয়াতে আপনি ভালো খাবার খাইতে পারেন না, দুনিয়াতে আপনার বড় কষ্ট হয়েছে। ওগো পয়গম্বর, টেনশন করবেন না গো নবী। ও নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা দুনিয়াতে যদি আপনার থাকার কষ্ট, আপনার চলার কষ্ট, কতভাবে কষ্ট দেওয়া হয়, আখিরাত আপনাকে আল্লাহ তাআলা এত সম্মান দিবে। আল্লাহ তাআলা মাকামে মাহমুদ নামে আল্লাহ তাআলা একটা জায়গায় দান করবেন। ওই জায়গার মধ্যে নবী ও রাহমাতুল লিল আলামিন, আপনি ওখানে নিরাপদে থাকবেন। দুনিয়ার মানুষেরা সবাই, নবীরা পর্যন্ত টেনশনে থাকবে, পেরেশানে থাকবে। ও নবী, আপনার টেনশন নাই, আপনার কোনো পেরেশানি নাই ও পয়গম্বর, কারণ আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে রেখে দিব। কিন্তু আমার মায়ার নবী, রহমতের নবী আমার, ওই মাকামে মাহমুদে নিরাপদে থাকিয়াও নবীজি টেনশন মুক্ত থাকবেন না। আমার মায়ার নবী সেজদায় পড়ে কান্না করবে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার সব উম্মতকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলবেন, ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। ও নবী, মাথা মুবারক উঠান, আপনি কি চাইবেন চান, আপনি সুপারিশ করেন, আল্লাহ মঞ্জুর করবে। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনাকে আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো। এমন সময় আপনি বলবেন, বাস বাস হয়েছে, আল্লাহ লাগবে না, আল্লাহ আমাকে সন্তুষ্ট করে দিবেন। ও মালিক, আয় আল্লাহ, এমনিতেই সন্তুষ্ট হব না, আমার একটা উম্মত জাহান্নামে থাকলে ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। আল্লাহ তাআলা মাফ করতে 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 আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও নবী, আমি আল্লাহ আপনাকে সুপারিশ করার অর্ডার দিলাম। আপনি আপনার উম্মতকে একজন একজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সাহাবাই কারাম বলেন, ও নবী, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন, গুররাম মুহাজ্জালিন, আমার উম্মত ওযু করার সময় হাতটা দৌত করেছে, চেহারাটা দৌত করেছে। আমার উম্মত মাথা মাসে করেছে, পা দৌত করেছে, সব অঙ্গগুলো ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবী ওই ওযুর অঙ্গগুলো দেখিয়া বুঝতে পারবো এরা আমার উম্মত। আমি আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বারে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। আল্লাহ ডাক দিয়া বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া। ও নবী, আপনি ছিলেন ইয়তীম, আপনি ছিলেন ইয়তীম, আপনার বাবা নাই, আপনার মা নাই। ও নবী, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি। সবাই আপনাকে সম্মান করে, সব সময় আপনার ইজ্জত আর সম্মান থাকবে। ওগো পয়গম্বর, আমি আল্লাহ কেমন আশ্রয় দিয়েছি,
আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি কোন পড়ালেখা জানতেন না, আমি আল্লাহ তাআলা আপনার পড়ালেখার রাস্তা দেখায় দিয়েছি। আমি আল্লাহ জিবরাইল মাধ্যমে গোটা কোরআন আমি আপনার সিনার মধ্যে ঢুকায় দিয়েছি। ওয়াজাদাকা আইলান ফাগনা, ও নবী আপনি ছিলেন নিঃস্ব, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ওহী যখন নাযিল হয়, আমার নবী বড় পেরেশান, আমার নবীর মনটা বড় খারাপ। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, নবী গো কেন চিন্তা করেন? নবী আপনি হয়তো চিন্তা করতেছেন আপনার সন্তানের জন্য বাহির থেকে খাবার আনা লাগবে, আপনার সন্তানকে নিয়ে টেনশন করা লাগবে না। ও নবী আমি দায়িত্ব নিলাম, আমার সন্তানের জন্য খাবার বাহির থেকে আনবা, আপনি দাওয়াতের কাজ করতে থাকে। নবী আমার এরপরও নবীর মন ভালো না। এবার খাদিজা ডাক দিয়া বলে, নবী মনে হয় আপনি সন্তানগুলো ঘরের মধ্যে লালন পালন করা লাগে, ওদেরকে দেখাশোনা করা লাগে, দাওয়াত দিতে গিয়া হয়তো আপনি দেখাশোনা করতে পারবেন না, এই জন্য চিন্তা করতেছেন। নবী চিন্তা করিয়েন না, আমি আপনার ফ্যামিলির সন্তানগুলোকে দেখে রাখবো। আল্লাহর নবী এর পরও কোনো চিন্তিত, আল্লাহর নবী চিন্তা মুক্ত না। খাদিজাতুল কুবরা এবার ডাক দিয়া বলেন, বুঝেছি পয়গম্বর, আপনি দাওয়াতের কাজ করতে গেলে আপনার বড় কষ্ট হবে নবী। ও পয়গম্বর আপনার কষ্ট হবে নবী। ও পয়গম্বর, ও গো পয়গম্বর টাকা পয়সা আপনার লাগবে। আমি খাদিজাতুল কুবরা ওয়াদা দিলাম, আমার ব্যবসার যত টাকা আছে সব টাকাগুলো আপনার দাওয়াতের কাজে আমি ছেড়ে দিলাম, আপনি সব টাকাগুলো ভাঙবেন। ও নবী, ও রাহমাতুল লিল আলামিন, আমার নবীর মনটা খুশি হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলেন, তাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবী আপনি ছিলেন ইয়েতিম, ইয়েতিমকে আপনি ধমক দিবেন না। ও নবী এতিমকে ধমক দিবেন না, কারণ আমি আল্লাহ আপনাকে এতিম বানিয়েছিলাম। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ও নবী আপনি কোনো ভিক্ষুক আসলে তাকে আপনি তাড়ায়া দিবেন না, কারণ আপনিও ছিলেন এই দুর্বল। আল্লাহ তাআলা আপনাকে নবী বানিয়েছেন ও পয়গম্বর। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো সাইল আসে, কোন ভিক্ষুক যদি আসে, এদেরকে তাড়ায়া দিবেন না, বরং আপনি আপন করে রাখবেন। আমার নবী বড় আপন করে রাখতো। নবী আমার বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং এতিমের জিম্মাদার হাসরের ময়দানে শাহাদাত এবং মধ্যম আঙ্গুলের মতো এক পাশাপাশি থাকবে। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও নবী আপনার রবের গুণগানগুলো আপনি বর্ণনা করতে থাকেন। এরে আল্লাহর বান্দা, এজন্য পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আপনাদের কাছে আদর্শ নিয়ে আসছে। ওই আদর্শের বাণী আমাদেরকে বুঝতে হবে, নবীর আদর্শ অনুযায়ী চলা লাগবে। আমার নবীর আদর্শ অনুযায়ী যদি চলতে পারি, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের উপর যদি চলতে পারি, চোখ বুঝতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না।